শুভ সকাল। দিনটা ছিল 28শে অগাস্ট, আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল আর সেদিনটা ছিল বৃহস্পতিবার। তো আমি চেয়েছিলাম আমার কোয়ার্টারে সেদিনই ঠাকুরটা আর কি পাততে, কেননা আমি এসেছি থেকে আর সেভাবে তো পুজো করা হয়নি, ঘর দুয়ার সব রং হলেও তারপরে। তো আমি এখানে সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে নিলাম, ঠাকুরটাকে আমি পেতে নিয়েছি। ও গেছিলো বাজারে, তো বাজার থেকে আসলো আমার সমস্ত জিনিস নিয়ে, আমি ওইদিকে কিছুটা গুছিয়ে নিয়েছি। আমি এখানে ঠাকুরের ঘরটা পেতে ঠাকুরের ফুল টুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম। এখানে আমি অনেকটাই ফুল নিয়ে এসেছি, আমাদের এখানেই গাছ, মানে কোনো এমনি ফুল গাছও আছে, বেল গাছও আছে, তুলসী গাছ সবার কোয়ার্টারের সামনেই একটা করে দেওয়া আছে, সেরকম কিছুই অসুবিধা হয়নি। ঠাকুরটা গুছিয়ে সুজিয়ে একটু পুজোটা করে নিলাম, কেননা দেরি হয়ে গেছিলো। তারপরে আসলাম রান্নাঘরে, এসে এখানে পায়েসের জন্য দুধটা চাপিয়ে দিয়েছি। বেশি কিছুই করব না, একটু পায়েস করব, জন্মদিনে মাস্ট, কেননা বাড়িতে থাকার কথা ছিল। তো সেখানে আমার শাশুড়ি মা, আমি অনেক কিছুই প্ল্যান করেছিলাম, সেগুলো তো আর হয়ে ওঠেনি, যেহেতু আমাদেরকে এখানে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। তো এখানে দুধটা পায়েসের জন্য করে বসিয়ে দিয়ে আমি ওখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে 5 রকম সবজি ভাজা করব বলে সেগুলো কাটছি, আর একটা ফুলকপি আলুর রসা করবো আর ডাল করবো, বেশি কিছুই করতে পারবো না আমি এইটুকু সময়ে। আর তো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি 5 রকম ভাজার জন্য। ফুলকপি ভাজা করব, একটু করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে কি আলু ভাজা। আর বেগুন ভাজাটা রেখেছি কারণ ওর খুবই প্রিয় বেগুন ভাজা। তো এখানে আমি সমস্ত ভাজাগুলো চাপিয়ে নিচ্ছি আগে, আর ওদিকে দুধটাও ফুটতে থাকছে পায়েসের জন্য। তো ভাজাগুলো করে আমি এইখানে আবার একটু ঘি দিয়ে ড্রাই ফ্রুটস আর হচ্ছে গিয়ে চালগুলো ভেজে নিয়েছিলাম, কেননা আমি পায়েসটা আগে কখনোই বানাইনি, ইউটিউব দেখে আমি এটাই শিখেছি, এটাই করেছি। কারণ এর আগে আমি সেমাই পায়েস করেছি, কিন্তু চালের পায়েসটা কখনোই আমার করা হয়নি। বাড়িতে থাকলে হয়তো শাশুড়ি মা করে দিত, আমি হয়তো অন্য কিছু করতাম। এবার যেহেতু এখানে আমি একা, অনেকটাই আমার অসুবিধা হচ্ছে রান্না করতে, তাও ও এখন যেহেতু কিছুটা দিন ওর ডিউটিটা অফ আছে বলে আমাকে অনেকটাই হেল্প করে। যেহেতু ওর বার্থডে ছিল, তাই আমি সেদিন ওকে আমি আর কিছুই বলিনি, আমি নিজেই যতটা পেরেছি করেছি। আর এখানে আমি ওর থালাটাও সাজিয়ে নিয়েছি, মাঝখানে আমি আর কিছুই দেখাতে পারিনি, কেননা প্রচণ্ডই তাড়াহুড়ো ছিল। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে আমি ফ্রেশ হয়ে আমি এরপরে চলে গেছিলাম হচ্ছে গিয়ে সন্ধে দিতে। মাঝখানে একটু রেস্ট নিয়েছিলাম, ও গেছিলো একটু ওর ইউনিটে দরকার ছিল, তো আমি সন্ধে টন্ধে দেখিয়ে নিয়েছি। তো আমার একটু যাওয়া ছিল, এখানে আমার কোয়ার্টারেই দুটো বাঙালি আর কি বান্ধবী হয়েছে, মানে ওরই বন্ধুর বউ, আগে থেকেই পরিচয় ছিল। তো এখানে আমার এক জায়গাতেই থাকার দরুন খুবই ভালো হলো। তো ওদেরকে একটুখানি পায়েস দিয়ে আসবো, আর ইচ্ছা আছে কালকে ওদেরকে একটুখানি আমার ঘরে বলার, কেননা আমি যখন এসেছি না, আমাকে 2 দিন রান্নাই করতে হয়নি, ওরাই আমাকে খাবার দিয়ে